আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 27 এন্ড 28 ব্যাচ তোমাদের টাইপ ভিত্তিক ম্যাথ সলভ। আমি টাইপ ছাড়া এখন থেকে আর পড়াবো না, একদম 100% মানে একদম পুরো দমে শুধুমাত্র টাইপ ভিত্তিক সমাধান করাবো। আমার যত লেকচার থাক, যত এমসিকিউ সমাধান থাক, যাই থাক। তো আমার আজকে হচ্ছে সেট ফাংশন নামক যে অধ্যায়টা, আমাদের সাধারণ গণিত অধ্যায় 2, এটার 1 নাম্বার টাইপের আজকে এমসিকিউ আমি সমাধান করাবো। এটা দিয়ে আমার টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান শুরু হইল। আমি এই বোর্ডে 2025-এ এবং এই বছর 26 সালে আসা কিছু প্রশ্ন আমি এখানে লেখা রাখছি, যেগুলো যদিও আমাদের এমসিকিউতে আসছে, কিন্তু আসলে দেখেন তো আমাদের যেহেতু হোয়াইট বোর্ড, তো আসলে অপশনগুলো লিখে রাখা, আমরা একটা বা দুইটার বেশি আমরা লিখতে পারবো না। আমি যে কাজটা করছি, শুধুমাত্র আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা আমাদের 1 নাম্বার টাইপে কি আলোচনা করছে। 1 নাম্বার টাইপ আমি যে জিনিসটা রাখছি সেটা হইতেছে আমাদের ম্যাক্সিমাম বোর্ডে, যেমন আমাদের 26-এ হচ্ছে সর্বমোট 4টা বোর্ড আসছে, আমাদের বোর্ডই হচ্ছে সর্বমোট 10টা। এই 10টা বোর্ডের মধ্যে 4টা বোর্ডে এই টাইপ থেকে এমসিকিউ পয়সা বসছে। আমরা দেখলাম 25-এও 3টা বোর্ডে আসছে, তার মানে আমাদের প্রত্যেক বছরই 3টা 4টা বোর্ডে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এই টাইপ থেকে আমাদের প্রশ্নগুলো হয়। তো এটা আমি 1 নাম্বার টাইপে রাখছি। এই টাইপটা হচ্ছে আমাদের যে কোন একটা সেট সেট গঠন পদ্ধতিটা আছে, সেটাকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয় সেটা। অর্থাৎ সেট গঠন পদ্ধতি দেওয়া থাকবে, আমার ওটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করার যে বিষয়টা, সেটাই আজকে আমরা শিখব। প্রথমে আসি রাজশাহী বোর্ড 26-এ আসা এই এই প্রশ্নটা। রাজশাহী বোর্ড 26-এ আমাদের বলছে x such that x belongs to n, এখানে কমা, অর্থাৎ x এর মান x belongs to n, এটুকুর দ্বারা আমাদেরকে কি মিন করতেছে? রাজশাহী বোর্ড 26 সালের এই প্রশ্নটার মধ্যে এই x belongs to n, এটা দ্বারা কি মিন করতেছে? এটা দ্বারা মিন করতেছে n এর মান আমাদের কত কত হইতে পারে। n এর মান আমার 1 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল পূর্ণ সংখ্যায় কিন্তু হতে পারে। 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম যত মান আছে, 1 থেকে শুরু করে এরকম যে কোনো মান আমার ওতে কি হতে পারে, এন এর মান হতে পারে। আর এন এর মান যেহেতু হতে পারে বিলংস টুর পরে এন আছে, এন এর মান যা হতে পারে বিলংস টুর আগে এক্স আছে, ওই এক্স এর মানও ওইগুলাই হতে পারে। অর্থাৎ এক্স এর মান আমার এখানে 1 2 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যায় হতে পারে। এখানে বলছে এদের মধ্যে যেগুলাকে বর্গ করলে, দেখেন x এর পাওয়ার 2 দেওয়া আছে, x এর পাওয়ার 2 মানে হইতেছে বর্গ, আর পাওয়ার 3 মানে হইতেছে ঘন। এটা তো আমরা জানি। তাহলে পাওয়ার 2 করলে অর্থাৎ বর্গ করলে যে সংখ্যাটা 100 এর সমান বা 100 থেকে ছোট হবে, যে সংখ্যাকে বর্গ করলে 100 এর সমান বা 100 থেকে ছোট হবে। এবং আরো একটা শর্ত দিতে হচ্ছে x মৌলিক সংখ্যা হবে। তাহলে আমরা শুরুতে নেই, যেমন হচ্ছে এক, এক তো একটা মৌলিক সংখ্যা না, কিন্তু এক্স আমাদের মৌলিক সংখ্যা হতে হবে, তাহলে আমাদের এক কিন্তু গ্রহণযোগ্য হবে না। দুই, দুই তো একটা মৌলিক সংখ্যা, তার মানে আমাদের এই শর্তটা কিন্তু মেনটেন করছে। এবং আমাদের এখানে দুইকে যদি বর্গ করি 4 হয়, মানে 100 থেকে ছোট, এই শর্তটাও কিন্তু ফিল আপ করছে। আবার এন এর মান কিন্তু 4ও হতে পারে। তার মানে 3টা ফর্মুলায় কিন্তু, মানে এখানে 3টা কন্ডিশন দেওয়া আছে। x এর মান কি কি হতে পারে, n এর মান যেহেতু 1 2 থেকে শুরু করে x belongs to n, তাহলে n এর মান যা হতে পারবে x এর মানও সেগুলাই হতে পারবে। n এর মান যেহেতু 1 থেকে শুরু করে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল মান হতে পারে, আমার x এর মান 1 থেকে শুরু করে 2 3 4 5 6 এরকম প্লাস ইনফিনিটি পর্যন্ত সকল অসীম সংখ্যক মান আমাদের হতে পারে। তাহলে এই ফর্মুলাটা আমাদের 1 2 সবকিছুর জন্য মেইনটেইন করে। আমি 1 এর জন্য নিলাম, 1 তো আর মৌলিক সংখ্যা না, মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2 3 5 7 11 13 15 17, এই মানগুলা হইতাছে আমাদের এগুলার যে সেট, এটাকে আমরা বলি মৌলিক সংখ্যা সেট। অর্থাৎ মৌলিক সংখ্যাগুলা নিয়ে যে সেট। এখন কথা হইতাছে x মৌলিক সংখ্যা হতে পারবে, 2 হতে পারে, 2 তো একটা মৌলিক সংখ্যা, এটা হতে পারে। তাহলে এই শর্তটা ফিল আপ করলো। এবং এটাকে বর্গ করলে আমাকে বলছে যেটাকে বর্গ করলে 100 সমান
এই যে এটা দিয়ে বোঝাইতেছে 100 সমান, অথবা এই যে এটা দ্বারা হাকরা মুখ 100 দিকে, মানে 100 বড় হবে, মানে 100 সমান বা 100 থেকে ছোট। তার 2 কে বর্গ করলে হয় 4, 100 থেকে ছোট হয়েছে, এবং এটা 2 তো একটা মৌলিক সংখ্যা। আবার হচ্ছে আমাদের এটা এক্স এর মানও হতে পারে, তার মানে আমাদের এই মানটা আমরা নিতে পারি 2। এই 2 কিন্তু তিনটা শর্তের জন্য মিলছে, তাহলে 2 আমরা নিতে পারি। এরপর হচ্ছে 3, 3 তো একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 3 মৌলিক সংখ্যা, এবং 3 কে বর্গ করলে হয় 9, 100 থেকে ছোট, এটাও মিলছে। এরপরে হইতেছে 3 তো আমার এক্স এর মান হতেই পারে, তাহলে এটাও আমাদের চলবে। এরপর আসেন 5, 5 তো মৌলিক সংখ্যা, কারণ 4 কিন্তু আমরা নিলাম না, 4 মৌলিক সংখ্যা হবে না, 5 মৌলিক সংখ্যা, এবং 5 কে বর্গ করলে হয় 25, তাহলে আমাদের এটাও কিন্তু পূরণ করছে। 5 কে বর্গ করলে 25 হয়, তাহলে 100 থেকে তো ছোটই, 100 থেকে ছোট, তার মানে এটাও মেনটেন করছে। আর এটা তো এন এর মান হতেও পারে, তাহলে 5 আমাদের গ্রহণযোগ্য। এরপর হচ্ছে 7, 7 কে যদি আমি এক্স, 7 হচ্ছে আমার এক্স এর মান, এক্স এর মান 7 হতে পারে, এটা একটা মৌলিক সংখ্যা, এবং 7 কে বর্গ করলে হয় 49, 100 থেকে ছোট, তাহলে এটাও গ্রহণযোগ্য। এরপরে হতে পারে আমাদের 11, 13, এগুলার হতে পারবে না, কারণ এগুলা যদি মৌলিক সংখ্যা, মানে এগুলা আমাদের এটা এবং এটা দুইটাকে মেনটেন করবে, কিন্তু আমি এগুলাকে যদি বর্গ করি তাহলে কিন্তু 100 থেকে বড় হয়ে যাবে, তাহলে মান হতেই পারে আমাদের এই 4টা। এই 3টা শর্ত পূরণ করে, সেটা হচ্ছে আমাদের এই 4টা মান। তাহলে এটা আমাদের এ সেটটা হচ্ছে আমাদের এটা, এটাই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 26-এ আসা এমসিকিউটা। এটা কত নম্বরে ছিল আমি জানি না, যেহেতু আমি উঠাই নাই, আমি তো অপশনগুলো উঠাই নাই। এটা যে ক খ গ ঘ যেটার মধ্যে ছিল ওইটাই সঠিক হবে, 2 3 5 7, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপর আমরা চলে যাব সিলেট বোর্ড 26। সিলেট বোর্ড 26-এ আসা আমরা আরো একটা এমসিকিউ এখন সমাধান করব। দেখেন আমরা রাজশাহী বোর্ড সমাধান করলাম, সিলেট বোর্ড, এরপর চট্টগ্রাম বোর্ড, এরপর কুমিল্লা বোর্ড, আবার 25-এ হইতাছে কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, আর ঢাকা বোর্ড। এই প্রশ্নগুলো আমরা এই 25 আর 26-এ আসা সমাধান করতেছি। আর বাকি আরো 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15 এইগুলা যা আছে, এবং আমার বিদ্যাকোষের এক্সট্রা কিছু, মানে বিদ্যাকোষ স্পেশাল, আমি এই টাইপ থেকে আরো 12টা এমসিকিউ সাজাইছি। আরো 12টা এমসিকিউ হইতাছে বিদ্যাকোষ স্পেশাল। এই সবগুলা এমসিকিউ আমি কিন্তু আপনাদের জন্য আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিব, ওইখানে আমি অপশন সহ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই রাজশাহী বোর্ড 26 করার পরে আমরা এখন যাব হচ্ছে সিলেট বোর্ড 26। যদি এরকম সমীকরণ দিয়ে দেয়, সমীকরণ দিয়ে দিলে এই সমীকরণ আমাদের সমাধান করতে হবে। আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। 1 নম্বর টাইপই হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমার কাজ কি, এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে আমি প্রকাশ করার জন্য যদি আমাদের এরকম সমীকরণ দিয়ে দেয়, এই সমীকরণটাকে আমরা যে কাজটা করব, এই সমীকরণটাকে আমি সমাধান করব। x² - 5x + 6 = 0। তাহলে এই পাশে কি মিডল ফ্যাক্টর হয় না, x² - 2x - 3x + 6 = 0। তাহলে x - 2 x - 3 হবে। এটা করলে দেখবেন যে x - 2 x - 3 হয়েছে। এখান থেকে আমরা এটা সমান 0 ধরলে হবে x সমান 2, আর এটা সমান 0 ধরলে x এর মান আসবে 3। x এর মান 2 এবং 3 হতে পারে, যেগুলা কিন্তু আমাদের n এর মানও হতে পারে। তাহলে আমাদের এখানে সমাধান হবে a সমান 2 3। জাস্ট এখানে যে সমীকরণটা দেওয়া থাকবে সেই সমীকরণটা সমাধান করতে হবে। সেটা সমাধান করে এখানে n এর মান কিন্তু যেগুলো হতে পারে, এখানে 2 এবং 3 দুইটাই কিন্তু আমার n এর মান হতে পারে। এখানে 2 এবং 3 বের হয়েছে, দুইটাই আমার n এর মান হতে পারে, তার মানে এই দুইটাই গ্রহণযোগ্য, এবং এই দুইটা নিয়ে যে সেট, সেই সেটটাই হবে আমাদের आंसर। তাহলে সিলেট বোর্ড 26 কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 26-এ আছে, আমরা এই প্রশ্নটি সমাধান করলাম। আমরা এখন চলে যাব চট্টগ্রাম বোর্ড 26। চট্টগ্রাম বোর্ড 26, এখানে এফ একটা সেট দিছে হচ্ছে
এফ একটা সেট যেখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স এর মান মৌলিক সংখ্যা হতে পারে, যে মৌলিক সংখ্যাটা একের থেকে বড় হবে, হাঁকড়া মুখ এক্স এর দিকে মানে এক্স বড়, ওয়ানের তুলনায় এক্স বড়। আবার এখানে এখানে তারা দিছে হচ্ছে এখানে এক্স এবং 17 তুলনায় 17 বড়। তার মানে এখানে এই তিনটা জিনিসের মধ্যে 17 হচ্ছে সব থেকে বড়, তার থেকে ছোট হচ্ছে এক্স, তার থেকে ছোট হচ্ছে 1। অর্থাৎ এক্স এর মান হচ্ছে মৌলিক সংখ্যা এবং যেগুলা এক্স এর মান মৌলিক সংখ্যা এটা হচ্ছে আমার একটা শর্ত। আর এখানে আরো একটা শর্ত, সেই শর্তটা হচ্ছে এক্স এর মান আমার 1 থেকে বড় এবং 17 থেকে ছোট হতে হবে। 1 থেকে বড় এবং 17 থেকে ছোট, 1 থেকে বড় এবং 17 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো কি কি আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের যেমন আমাদের 2 হতে পারে, 2 তো 1 থেকে বড় এবং 17 থেকে ছোট এবং মৌলিক সংখ্যা, তিনটাই শর্তই পূরণ করছে। এরপরে হচ্ছে 3, 3ও কিন্তু আমাদের 1 এবং 17 মাঝখানে, এই একটা শর্ত, আর মৌলিক সংখ্যা একটা। এরপর 5, এটাও হতে পারে, 7 হতে পারে, 11 হতে পারে, 13 হতে পারে, এই কয়েকটা মৌলিক সংখ্যাই হচ্ছে আমাদের 1 এবং 17 মাঝখানে। তো এগুলো মৌলিক সংখ্যা হয় এবং এই রেঞ্জের মধ্যেই হচ্ছে। তার মানে এই এফ সেটটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এফ নামক এই সেট। আমার আজকের ক্লাসটা যে করবে, আমার মনে হয় না যে ওই স্টুডেন্ট কোনোদিন কোনোভাবে এই বোর্ডে আসা কোনো প্রকার এই তালিকা পদ্ধতিতে প্রকাশ, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, এগুলা তার সমস্যা হবে। এবং শুধুমাত্র এটা এমসিকিউতেই আসে না, আমি আরো একটা কথা বলি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম সৃজনশীল প্রশ্নে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদের ক নম্বরে দিয়ে দেয়। ক নম্বরে কিন্তু আমাদের এই তালিকাবদ্ধ পদ্ধতিতে প্রকাশ করা এরকম দিয়ে দেয়, তালিকাবদ্ধ পদ্ধতিতে প্রকাশ করা এরকম এমসিকিউ দিয়ে দেয়। তাহলে আমাদের এফ নামক সেটের তালিকাবদ্ধ পদ্ধতিতে প্রকাশ হচ্ছে এটা, এটা আমাদের কোথায় আসছিল? চট্টগ্রাম বোর্ড 26, মানে যে কয়েকদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেছে। এটাও সমাধান করলাম। এখন আমরা মোটামুটি সবাই পারবো কুমিল্লা বোর্ড 26, কুমিল্লা বোর্ড 26। এখানে এন এর মান যেহেতু 1, এই যে এখানে দেখেন এন এর মান যেহেতু 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে একদম ইনফিনিটি হতে পারে। তো তার মানে এক্স এর মানগুলো আমাদের ওইগুলাই হতে পারে এবং এক্স এর মধ্যে কন্ডিশন হচ্ছে এটা 1 থেকে 20 এর মধ্যেই থাকবে। 1 এর সমান, এই যে নিচের দাগ দিয়েছে মানে কি 1 এর সমান 20 এর সমান হতে পারে। আবার এগুলোর মাঝখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো হতে পারে। তো 1 এর থেকে ধরেন যে ছোট 0 -1 -2 এগুলো হতে পারবে না। 20 এর থেকে বড় যেমন আছে 21 22 23 ওইগুলা হতে পারবে না। আবার হচ্ছে এগুলার মধ্যে এর মৌলিক উপাদান, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে আমাদের 1 থেকে শুরু করে 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত এই 20টা সংখ্যা হচ্ছে আমাদের কি, এই 20টা সংখ্যা নিয়ে যে সেট, সেই সেটটা হচ্ছে আমাদের এ সেট। আমাকে এ সেট চাই নাই, আমাকে বলছে এ এর মৌলিক উপাদান কতটি। এ সেটের যে মৌলিক উপাদান আছে, এ সেটের মৌলিক উপাদান মানে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? মোট 8টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 20 পর্যন্ত মোট 8টা মৌলিক সংখ্যা আছে। তার মানে এ সেটের মৌলিক উপাদান হচ্ছে 8টা, এ সেটের মৌলিক উপাদান হচ্ছে 8টি। তাহলে এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 26 এর উত্তর হবে 8টি। জাস্ট এটাকে তালিকাবদ্ধ করতে মানে মৌলিক সংখ্যাগুলো নিয়ে যে সেটটা হবে, সেই সেটটা হবে আমাদের 2 3 5 7 11 13 17 19। এই যে এই 8টা উপাদান নিয়ে এই আমার এ সেটের মৌলিক উপাদানগুলো নিয়ে সেট গঠন করলে আমাদের এটা হয়। এটার উপাদান কয়টা? 1 2 3 4 5 6 7 8। দেখেন এখানে 8টা উপাদান আছে। তাহলে এ সেটের মৌলিক উপাদানগুলো নিয়ে যে কয়টা উপাদান হয়, এ সেটের মৌলিক উপাদান কয়টা? উত্তর হচ্ছে 8টা। তাহলে আমরা কুমিল্লা বোর্ড 26 সমাধান করে ফেললাম।
এবার আমরা চলে যাব হচ্ছে কুমিল্লা বোর্ড 25। কুমিল্লা বোর্ড 25 যাব এখন। বিগত বছরে আরো যত প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন আমাদের এখন আমাদের এই টাইপ থেকে এমসিকিউ বরাবরই আসবে দেখবেন, কারণ বিগত হয়তো 24-এ ওই টাইপ থেকে প্রশ্ন আসছে, 23-এও আসছে, প্রত্যেক বছরই এই টাইপ থেকে দুইটা, তিনটা বা চারটা বোর্ডে প্রশ্ন আসে। এটা হচ্ছে আমাদের টাইপ নাম্বার 1, বিদ্যাকোষ প্ল্যাটফর্মের সেট ফাংশনের এমসিকিউ টাইপ নাম্বার 1 হচ্ছে এটা। আচ্ছা, এরপর কুমিল্লা বোর্ড 25। কুমিল্লা বোর্ড 25-এ বলছে এ নামক একটা সেট দেওয়া আছে এবং এটার উপর এই শর্ত দিচ্ছে। এ সেট যেহেতু আমাদের এটা 6, 7, 8, 9, 11, 12, 13, তার মানে এই প্রত্যেকটাই হচ্ছে আমার এর মান হতে পারে, এই প্রত্যেকটাই আমার এর মান হতে পারে। আর এর মান যেহেতু এগুলা হতে পারে, এখানে বলছে x belongs to a, তার মানে আমার x এর মানও 6, 7, 8, 9, 11, 12, 13 এগুলাই হতে পারে। এবং x হচ্ছে 3 এর গুণিতক। 3 এর গুণিতক মানে হচ্ছে 3, 6, 9, 12, 3, 6, 9, 12, 15, 18, 21 এগুলা হইতেছে আমাদের 3 এর গুণিতক। 3 এর গুণিতক এই x এর মান এগুলাও হতে পারে, মানে এগুলার মধ্যে যেগুলা হচ্ছে এখানে 3 এর গুণিতক কারা কারা আছে, এখানে 6 আছে, 9 আছে, 12 আছে, তার মানে আমার এই বি নামক সেটটা হবে আমাদের 6, 9 আর হচ্ছে 12, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত বি নামক সেট। হ্যাঁ, কারণ 3 এর গুণিতক হইতে হবে, এখানে তো সবগুলো সময় 3 এর গুণিতক না, x এর মান এই সবগুলাই হতে পারে, সবগুলোর মধ্যে তো 3 এর গুণিতক না, এইগুলোর মধ্যে এই কয়েকটা মানের মধ্যে যেগুলা 3 এর গুণিতক সেগুলো নিতে হবে। আশা করা যায় বুঝাইতে পারছি। তাহলে আমরা কুমিল্লা বোর্ড 25-এ আসা প্রশ্ন সমাধান করতে পারলাম। এবার হচ্ছে বরিশাল বোর্ড 25। বরিশাল বোর্ড 25, বরিশাল বোর্ড 25-এ আসা x belongs to n, তার মানে আমার n এর মান কত, n এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইনফিনিটি পর্যন্ত, তার মানে আমার x এর মানও এইগুলাই হতে পারে। এই মানগুলোর মধ্যে যেগুলা -2 সমান বা -2 থেকে বড়, 6 এর সমান বা 6 এর থেকে ছোট, তাহলে আমি কিন্তু এখানে -2 থেকে 6 পর্যন্ত আমি নিতে পারি হচ্ছে -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6 এই মানগুলোর মধ্যে n বুঝে তো বলছে এর মানে 1 থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এই তিনটা মান কিন্তু গ্রহণযোগ্য হবে না। এই তিনটা মান কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ এই তিনটা মান আমার n এর মানে হতে পারে না, আর এই তিনটা মান যেহেতু আমার n এর মান হতে পারে না, তার মানে আমার x এর মানও হতে পারে না। x এর মান আমাদের এই 6টা হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই হচ্ছে আমাদের সেই a নামক সেট, এটা হচ্ছে আমাদের কি সেই কাঙ্ক্ষিত a নামক সেট। এবার আমরা চলে যাব হচ্ছে 1 নাম্বার ম্যাথ, যেটা আমাদের ঢাকা বোর্ড 25-এ আসা প্রশ্ন। ঢাকা বোর্ড 25-এ এইখান থেকে আমাদের এমসিকিউ আসছিল। আল্লাহু আকবার। এখানে y belongs to n, n এর মান আমাদের যা হতে পারে y এর মানও তাই হতে পারে, তাহলে y এর মান 1, 2, 3, 4, 5, 6 এগুলো হতে পারে, যে মানগুলা 5 এর সমান বা 5 এর থেকে বড়, 10 এর সমান বা 10 এর থেকে ছোট, এই মানগুলো আমাদের দেখেই বোঝা যায় 5, 6, 7, 8, 9, 10, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। এই সবগুলা মানই হচ্ছে আমার n এর মান হতে পারে, হতে পারে, এবং এটা তো আমাদের এই রেঞ্জের মধ্যে পড়ে, 5 এর সমান, যেহেতু মাঝখানে যে এই চিহ্নটা দেওয়া দিয়েছে মানে 5 এর সমানও হতে পারে, 10 এর সমানও হতে পারে, আবার 5 এর থেকে বড় হতে পারবে, 10 এর থেকে ছোট হতে পারবে। এখানে আমাদের 11, 12, 13, 14 এরকম মানগুলো তো হতে পারে না,
আবার হচ্ছে 4 5 না 4 3 2 এগুলো হতে পারবে না, কারণ এগুলো 5 এর সমান বা 5 এর থেকে বড়, এমন তো বলা নাই যে 5 এর থেকে ছোট, এরকম গ্রহণ হবে না, বা 10 এর থেকে বড় ওইগুলা গ্রহণযোগ্য হবে না। তো সর্বমোট 7টা এমসিকিউ, 7টা এমসিকিউ আজকে সমাধান করাই দিছি। 7টি এমসিকিউ সেট and function chapter, MCQ type 1 complete। জাস্ট আমি যে কয়টা বুঝাইছি এই কয়েকটা এমসিকিউ যে একটু ভালোভাবে অনুধাবন করতে পারবে এবং বুঝতে পারবে। এবং এই নিয়মের কিন্তু আমাদের আরো বলছি যে আমাদের 15 সাল থেকে শুরু করে আরো অনেক বোর্ডে প্রত্যেক বছর দেখা যায় যে 2টা 3টা করে প্রশ্ন আমাদের কিন্তু প্রত্যেক বছরে আসতে দেখা গেছে। তো এই টাইপের আরো এমসিকিউ, এবং হচ্ছে আমাদের এই টাইপটা আরো একটা জায়গায় ইম্পর্টেন্ট আমি বলছি, সেটা হচ্ছে আমাদের সৃজনশীলের ক নাম্বারে কিন্তু এই টাইপ থেকে প্রশ্ন আসে। তো ওই টাইপটা যদি আমরা কভার করে যাই তাহলে দেখা যাবে আমাদের আরো প্র্যাকটিসটাও আরো বেশি হইতাছে, এবং হচ্ছে আমরা যে কোনো প্রকার সেটকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। এবং আশা করা যায় যে আমাদের 27 সালেও হচ্ছে 27 সাল 28 সাল এই সালগুলোতেও আমাদের এই টাইপ থেকে সবগুলো 10টা বোর্ড মিলে আমাদের মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে এই প্রশ্নটা আসবে, এই টাইপের প্রশ্ন আমাদের আসবে। তো এই টাইপ ভিত্তিক ক্লাসগুলো আপনাদের কেমন লাগে বলবেন। যদি ভালো লাগে আমি হচ্ছে এই অধ্যায়ের উপর টাইপ 2 নিয়ে আসার চেষ্টা করব, এই অধ্যায়ের উপর টাইপ 2 নিয়ে আসার চেষ্টা করব। তো ক্লাসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।